আসসালামু আলাইকুম। সিয়াম অফিসিয়ালস আর্নিং 02 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আছি সিয়াম রহমান আপনাদের সাথে। আজকে যে ইভেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জের রিয়েল স্টক মার্কেটের একটা ইভেন্ট। তো এখান থেকে কিন্তু পার ইউজার $10 করে পাবেন। এখানে পার্টিসিপেট করতে হলে কিছু রুলস রেগুলেশন রয়েছে। আমরা সেগুলো একটু দেখব এবং এখানে পার্টিসিপেটের জন্য কি কি রিকোয়ারমেন্ট তারা রেখেছে সেগুলো একটু বুঝবো। তারপরে আমরা এখানে পার্টিসিপেট করব, দেন এখান থেকে আমাদের যেই অপরচুনিটিটা সেটা আমরা অর্জন করে নিব। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট 2K মেম্বারের জন্য অনলি নিউ ইউজারের জন্য কিন্তু এই রাওয়ারটা রেখেছে। তো দেখেন ফার্স্টে কি করতে হবে, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে অ্যাকাউন্টটা আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি সম্পন্ন করবেন। তারপরে হচ্ছে এখানে থাকা স্ক্রিনশটে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আপনি এইখানে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার হোম বাটনে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশানের এমএক্সির। তারপরে হচ্ছে মোর বাটনে যাবেন। ক্লিক করার পরে দেখবেন যে রিয়েল স্টক রিয়েলি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে। এখানে হচ্ছে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা এখানে $102 প্লাস ডিপোজিট কইরা আপনারা আপনাদের ফান্ডটা স্পট মার্কেট থেকে রিয়েল স্টক মার্কেটে ট্রান্সফার করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হচ্ছে ওইখানে জাস্ট একটা ট্রেড ওপেন করবেন। ট্রেড ওপেন করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই ফান্ড কিন্তু এখানে আপনাকে মিনিমাম 2 ডেজের মতো হোল্ডে রাখতে হবে। না হলে কিন্তু আপনি রাউডের জন্য নট এলিজিবল হয়ে যাবেন। আশা করছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজগুলো করবেন এবং পেমেন্টটা রিসিভ করতে পারবেন। যদি আপনারা ফান্ড আগে থেকে উইথড্র করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এখানে নট এলিজিবল হয়ে যাবেন। পেমেন্টটা কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, এখন চলেন আমরা দেখে আসি এমএক্সি এক্সচেঞ্জটা ওপেন করার পরে এখানে কিভাবে কি করলে আমরা এলিজিবল হয়ে যাব বা এখান থেকে রাওয়ারটা রিসিভ করতে পারবো। এখানে একটু সময় নেবে, আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখেন আপনারা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে অবশ্যই অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? তো কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তার আগে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি ভেরিফাইড আছে। আপনাদেরও কিন্তু এই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমরা এই যে এইখানে স্ক্রল ডাউন করে এদিকে যাব। ঠিক আছে? এইদিকে আসব। এইদিকে এরকমভাবে সুইপ করবেন। সুইপ করার পরে দেখেন এখানে কিন্তু মোর নামে একটা অপশন আছে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ফিচার্স ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ফিচার্স ওপেন হয়ে গেছে। ফিচার্সটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে কিন্তু আমাদের এখানে রিয়েল স্টক রিয়েলি নামে একটা অপশন চলে আসবে। আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে, ইভেন্টের পেজ এটা। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনাকে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আর ইভেন্টটা কিন্তু 24 তারিখে এন্ড হয়ে যাবে। ঠিক আছে? তার আগে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে। আর এখানে রুলস রেগুলেশনগুলো যদি আপনারা একটু চেক করেন সেক্ষেত্রে আমি বলবো যে এখানে দেখেন, আমি যদি এই ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমরা এখানে এটা দেখতে পারবো আর কি। দেখেন এখানে তারা কি বলেছে, রুলসে তারা বলেছে এই যে রুলস নেট ডিপোজিট $100। আর এখানে কিন্তু নিচে আদার্সে বলা আছে যে দ্য ফার্স্ট 2K নিউ ইউজার্স। দেখেন আমি এখানে যদি একটু পড়ি, the first 2K new users who open a real stock account and make their first deposit of 100 USDT will receive an additional $10। ঠিক আছে? তো এইখানে কিন্তু আরেকটু বলা আছে, এটা যদি একটু ফলো করেন সেক্ষেত্রে আরও বুঝতে পারবেন। এই যে এখানে ইউজার্স মাস্ট মেনটেন দ্য রিকোয়ার্ড নেট ডিপোজিট ফর 1 days for risk review. Failing below this threshold due to withdrawals will reset the controlling পিরিয়ড। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনাকে তারা এটাই বোঝাচ্ছে যে ইভেন্ট চলাকালীন সময়ের মধ্যে যদি আপনারা
এই রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেওয়ার্ডের জন্য নট এলিজিবল হয়ে যাবেন। মানে আপনারা ফান্ড ডিপোজিট করলেন, টাস্ক কমপ্লিট করার পরে সাথে সাথে ফান্ড উইথড্রল করে ফেললেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে নট এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। আপনারা হচ্ছে অবশ্যই ফান্ড 2 দিনের জন্য হোল্ডে রাখবেন। 2 দিনের জন্য হোল্ডে রাখলে অবশ্যই এখান থেকে আপনারা রেওয়ার্ডটা রিসিভ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি সকলে বুঝতে পারছেন। প্রত্যেকে হচ্ছে এইভাবে কাজগুলো কমপ্লিট করে নিয়েন।